সবুজ সমারোহ এবং ফুলের শোভাময় সৌন্দর্য ঘেরা ডিপ্লোমা প্রকৌশলীদের একমাত্র প্রাণের ক্যাম্পাস ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকা হতে 40 কিলোমিটার দূরে এবং গাজীপুর শহর থেকে 3 কিলোমিটার উত্তরে ভাওয়ালগড়ের বুকে 20.29 একর জমি জুড়ে বিস্তৃত এই সবুজময় বিশ্ববিদ্যালয়। প্রাণপ্রিয় এই বিশ্ববিদ্যালয়ের 9টি ডিপার্টমেন্টের মধ্যে অন্যতম একটি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই ডিপার্টমেন্টের প্রকৌশলীগণ বাংলাদেশ তথা সারা বিশ্বে তাদের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানকে অক্ষুণ্ণ রেখে চলেছেন, যেটা প্রতিটি প্রকৌশলী ছাত্রছাত্রীদের স্বপ্ন। সেই স্বপ্নকে জয় করার দ্বারপ্রান্তে ডুয়েট ত্রিপলি 32তম ব্যাচ আজ তাদের বিদায় ক্ষণ। বিদায় যদিও কষ্টের, তারপরও সবকিছুকেই একদিন বিদায় দিতে হয়। কবির ভাষায় বিদায় শব্দটি খুবই বিষাদময়, কিন্তু তবুও আমরা বড়ই নিরুপায়। সময় বয়ে যাচ্ছে স্রোতের মতো, মনে আছে গাথাস্মৃতি শত শত। তাই ত্রিপলি 34তম ব্যাচের পক্ষ থেকে তাদের কাছে কিছু জানতে চাওয়া। চলুন শুনে আসি। আসলে আমরা যারা ডিপ্লোমায় থাকি, আমাদের ডুয়েটটা হচ্ছে আমাদের আসলে একটা স্বপ্ন। প্রথম যখন নিজের নামটা যখন রেজাল্ট শিটে দেখি, মানে এইটা অনুভূতি আসলে এক্সপ্রেস করার মতো না, সত্যি কথা বলতে। কারণ মনে হচ্ছে যে আমার লাইফের সবচেয়ে বড় যে স্বপ্ন তার মধ্যে একটা পূর্ণ হয়ে গেল। আমি এত জোরে লাফালাফি বা চিৎকার শুরু করছি যে আমার একটা 4-5 বছরের ভাগনা ছিল আমার সাথে। ও ভাগনাও আমার লাফালাফি দেখে ওই ভাগনাও আমার সাথে লাফালাফি শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে। অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, চোখে পানি চলে আসছিল। এটাই ফার্স্ট আমার কোনো আনন্দের সংবাদে চোখে পানি। সত্যি বলতে এই অনুভূতিটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না, কারণ এটা সবার লাইফে একটা অন্যরকম মুহূর্ত। বাবা হচ্ছে আমাকে আমার রেজাল্টের আগের দিন আমাকে চলে আসছিল, কারণ ভাবছিল যে আমি হয়তো বা পালাই যাবো, হয়তো যদি না হয়ে থাকে। ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা। ইউনিভার্সিটিতে মেয়ের সংখ্যা খুবই কম, যার কারণে মনে হয় যে অন্যান্য ভার্সিটির ছেলেদের তুলনায় ডুয়েটের ছেলেবেলে অনেক বেশি ইনোসেন্ট। আদার্স ইউনিভার্সিটিতে যেমন অনেক মেয়ে বান্ধবী থাকে, আমাদের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে কিন্তু আমরা এই জিনিসটার ব্যতিক্রম দেখে থাকি। অত বেশি সিনিয়র জুনিয়র মেনটেন করা হয় না, সবাই একটু ভাই ভাইয়ের মতোই থাকে, ছোট ভাই বড় ভাই, এটাই সব থেকে ভালো লাগে। আমরা যখন ছোট ভাইরা আসে তখন তাদের সাদরে গ্রহণ করে, ভালোবাসা দিয়ে গ্রহণ করি, এবং আমরা যখন ক্যাম্পাস থেকে চলে যাই সেই সময়ও ছোট ভাইরা আমাদের এত ভালোবাসা দিয়ে আমাদের বিদায় দেয়, জাস্ট অসাম। ডুয়েটের সব স্টুডেন্ট আসলে ডুয়েট হওয়ার কথা, দ্যাট মিনস কাপল হওয়ার কথা, বাট সবাই সিঙ্গেল। এটাই মনে করি ডুয়েটের নামটাই অন্য সব ভার্সিটি থেকে ডিফারেন্ট করে ডুয়েটকে। ডুয়েট বাংলাদেশকে এবং বিশ্বকে 8 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার উপহার দিচ্ছে। আমরা নিজেদের ইচ্ছে মতো আমরা চয়েস করতে পারি যে আমরা কোন ডিপার্টমেন্টে ভর্তি হব, সেটা আগে থেকে ফিক্সড হয়ে যায়। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে গুচ্ছ পদ্ধতি পরীক্ষা হয় বলে ওরা জানে না যে ওরা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে না জেনারেলে ভর্তি হবে, এই জন্যই ইউনিক মনে হয়। ডুয়েট আমার সেকেন্ড হোম। হৃদয়ের পুরোটা জুড়েই ডুয়েট থাকবে। আমার মনে হয় না ডুয়েটকে যেভাবে ধারণ করছি আমি সেইভাবে অন্য কোনো প্রতিষ্ঠানকে এইভাবে ধারণ করতে পারবো। হৃদয় মানেই তো ডুয়েট। মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো আর 2 মাস কিংবা 2.5 মাস পরে আমি এই ক্যাম্পাস ছেড়ে চলে যাব, তখন অটোমেটিক আমার চোখে পানি চলে আসে। জাস্ট এই পানিটা দেখে বুঝে নিতে হবে আসলে আমি ডুয়েটকে হৃদয়ে কতটা ধারণ করেছি। ডুয়েট যদি আমি এখন ছাড়া কথা বলি তাহলে আমার অস্তিত্বই থাকবে না। আসলে ডুয়েটকে হৃদয় ধারণ না করলে ডুয়েটে চান্স পাওয়া কারোরই সম্ভব না আমার মনে হয়। ডুয়েটের প্রতি যদি ভালোবাসা বলো, আসলে আমার ক্যাম্পাসটা ছোট, কিন্তু ক্যাম্পাসটা ছোট হলেও আসলে আমাদের যে সাজানো গোছানো সব কিছু মনে হচ্ছে হাতের নাগালেই পাচ্ছি আমি। ক্লাস, সিটি, কুইজ, ডেইলি একটা অনেক প্যারাময় ক্লাসের হচ্ছে খুনসুটি। ক্লাসে দেখা যাচ্ছে কেউ ঘুমাচ্ছে, পিক তুলে নিছে একটা, এবং ওই পিকগুলো আমাদের এখনো আছে অনেকের, যে ঘুমাচ্ছেই। কোনো স্যারের ক্লাস, যে উপর স্যার প্রজেক্টরের ক্লাস নিচ্ছে, আমরা পিছনে অ্যাটেন্ডেন্স দিয়ে আমরা সবাই পিছন দিয়ে বেরোয় চলে গেছি। তো এরকম অনেক স্যার আছে, স্যারও জানে যে আসলে অনেকেই বেরোয় গেছে, কিন্তু স্যার পিছনের দিকে তাকায় না। তো এরকম কিছু কিছু মজার মুহূর্ত আসলে ফ্রেন্ডদের সাথে থাকতে থাকতে অনেকের সাথে এমন একটা গাঢ় পরিবেশ বা গাঢ় বন্ধুত্ব তৈরি হয়েছে
এটা আসলে কোনোদিনও শেষ হবে বলে আমার মনে হয় না। ছাত্র জীবনে যে ছাত্রটা হলে থাকে নাই, তার ছাত্র জীবনটাকে বলা হয় অসম্পূর্ণ। হল লাইফটা লাইফের সব থেকে আনন্দময় সময়গুলোর ভিতরে একটা। লাইফের যদি শ্রেষ্ঠ মজার কথা বলি সেটা আসলে হল লাইফেই পেয়েছি। হলের খাবার স্পেশাল পাতলার ডালগুলো বেশি মিস করব। হল লাইফে সবচাইতে আমার মিস করবো এই শুক্রবারের দিনটা থেকে থালা বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। জীবনে যেখানেই যাবো এইরকম লাইফ আর পাবো না। হলের যে 3 বেলা 2 বেলা ডাল পাওয়া যায়, এটা সব থেকে আমি মিস করব। প্রচুর মিস করব। আমার হল লাইফের জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে আমার হল লাইফ। অনেক অনেক মিস করবো। আমার লাইফের বেস্ট দিনগুলো কেটেছে হল লাইফে। মানে হল লাইফের মতো মজা আমি অন্য কোথাও পাই নাই। পড়াশোনার সময় সবাই মিলে যে পড়াশোনাটা আমরা মানে আমার জীবনের এই জিনিসটা আমি খুবই মিস করব। মানে যতদিনে ছিলাম সেই হলের সেই কাঠ খেলা থেকে শুরু করে মুড়ি খাওয়া, আমরা তো প্রায় সময় রান্না করে খাই, এটা একটা আমাদের বিষয়। মানে দেখা যাচ্ছে মন চাইলে চলো আজকে রান্না করবো, রাত 9টার সময় মাংস নিয়ে এসে রান্না করতাম। তো এই জিনিসগুলো আসলে সবসময় মনে থাকবে। হলের ছাদে সকল বন্ধুরা একসাথে উঠে যে গান বাজনাগুলো করা হয়, সেটা এক একটা বন্ধুর বার্থডে আসে আর এক একটা আমাদের উৎসব যেন চলে আসে আমাদের ভিতরে। না কিছু একটা করতে হবে আমার এই বন্ধুর জন্য, যেন তার বার্থডেটা স্মরণীয় হয়ে থাকে। সেখানে আমরা বন্ধুদের মুখে কেক মাখাই, তার মাথায় ডিম ভাঙি। মানে এই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার নয়। লং ট্যুরে আমরা প্যান্ডেমিক সময়ে অনেক কষ্টের মধ্যে আমাদের স্যারেরা এবং কনভেনাররা আয়োজন করেছে, এই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং লং ট্যুরে সবথেকে আমাদের মজার জিনিস ছিল সেটা হচ্ছে সাজেকে। যখন এই ক্লান্তির মধ্যে আমরা রাত 11টার সময় ঘুমিয়ে গিয়েছিলাম, তখন আমাদের শ্রদ্ধেয় স্যারেরা যারা আমাদের সাথে গিয়েছিলেন, তারা 11টার সময় আমাদেরকে তুলে 12টার দিকে একটা সুন্দর বিনোদনের আয়োজন করে গানের মাধ্যমে রাত 2টা পর্যন্ত আমাদেরকে এত সুন্দর একটা সময় উপহার দিয়েছেন, যেটা আমার আসলে জীবনে ভোলার মতো না। অনেক ভার্সিটির অনেক টিচারকে দেখেছি, বাট ডুয়েটের টিচারদের মতো এত ফ্রেন্ডলি টিচার মনে হয় না কোনো ভার্সিটিতে আছে। আনোয়ারুল আবেদিন স্যার, ওনার থেকে যে আমি নৈতিকতা আর ওনাদের স্টেট ফরওয়ার্ড সব কিছু আর কি, এটাকে সবচেয়ে আমাকে ইন্সপায়ার করেছে। আমরা লং ট্যুরে যাওয়ার পরে যেটা উপলব্ধি করতে পারছি, আমাদের স্যাররা অনেক বেশি ফ্রেন্ডলি। আমাদের যে কোনো প্রয়োজনেই তারা সবসময়ের জন্য চেষ্টা করে আমাদের পাশে থাকার। আসলে আমরা ভাগ্যবান ছিলাম যে আমাদের ডিপার্টমেন্টে এরকম শিক্ষক পাওয়ার জন্য। সবচেয়ে বেশি আন্তরিক একটা স্যারের কথা বলতেই হয়, তিনি হচ্ছেন আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের উৎপল কুমার স্যার। আমাদের শিক্ষক আমাদের পিতার মতো আমাদের শাসন করেছেন, আবার পিতার মতোই ভালোবেসেছেন। আমাদের শিক্ষিকাগুলো যারা আছেন তারা অনেক মমতাময়ী এবং তারা তাদের ছেলে সন্তানকে যেমন ভালোবাসেন, আমাদেরকেও ঠিক সেইভাবে ভালোবেসে তারা আমাদের শিখিয়েছেন। বিগত ইয়ারদের সাথে কমিউনিকেশন গ্যাপটা, এই কমিউনিকেশন যদি বিল্ড আপ করতে পারি আমরা, তাহলে এই ডুয়েট অনেক দূর এগিয়ে যাবে। যে আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, এই অ্যাসোসিয়েশনের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা ডিপার্টমেন্টাল অ্যাসোসিয়েশন। যেমন ত্রিপুলি একটা অ্যাসোসিয়েশন, মেকানিক্যাল, সিভিল একটা অ্যাসোসিয়েশন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়ালি অ্যাসোসিয়েশন যদি হইতো, তাহলে আমরা সিনিয়র থেকে অনেক বেশি হেল্প পাইতাম। ডুয়েটে অনেকে অনেক ভালো জায়গায় আছে, তাদের উচিত এখানে সেমিনার তৈরি করে তাদের সাথে আমাদের একটা কোলাবোরেশন দাঁড়া করানো। সবচেয়ে ডুয়েটের যেটা ঘাটতি সেটা হচ্ছে আমাদের লাইব্রেরি। তো অবশ্যই এইটার উন্নতি অবশ্যই প্রয়োজন। আমাদের ফান্ডিং প্রচুর প্রবলেম, আমাদের থিসিসের বা রিসার্চের জন্য টোটালি আমাদের ফান্ডিং নেই। সায়েন্স ল্যাব যেখানে আমাদের ছেলেরা রিসার্চ করবে, এটা আমি খুব প্রয়োজন ফিল করি। ডুয়েটের যে কারিকুলাম, সেই কারিকুলামে একটু ইন্টারন্যাশনাল ফ্লেভার অ্যাড করা যেতে পারে। এর যে বিভিন্ন ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোকে আসলে আরও ফ্লোর দেওয়া উচিত, তাদেরকে ফান্ডিং করা উচিত, যাতে তারা আসলে তাদের পাখাগুলো মেলতে পারে।
অপ্রাপ্তি বলে কিছু নেই, ডুয়েট আমাকে যা দিয়েছে, আমি যা অ্যাচিভ করেছি তার কাছ থেকে সবটাই আমার প্রাপ্তি। আমার জীবনের সোনালী অধ্যায়গুলো আসলে ডুয়েটই আমাকে দিয়েছে। ডুয়েট আমাকে অনেক কিছু দিছে, তার মধ্যে যেরকম যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাকে মানুষের সাথে কথা বলার যে ওয়েটা, সেটা আমাকে স্পেস তৈরি করে দিয়েছে, আমাকে তৈরি করে দিয়েছে একটা সমাজে কিভাবে সুশীলভাবে থাকতে হয়, বাঁচতে হয়, সেই জিনিসটা শিখাইছে। অনেক ছোট ভাই পেয়েছি, অনেক বড় ভাইও পেয়েছি, প্রাপ্তি অনেক, আর হারানোর অনুভূতিটা খুবই কম। আর অপ্রাপ্তির জায়গাটা যদি বলি তাহলে সেটা হবে কিছু ফ্রেন্ড সার্কেল, কিছু বন্ধু বান্ধব যারা ছিল তখন অনেক ভালো ফ্রেন্ড, বাট হয়তো বা ডুয়েটে চান্স পাওয়ার কারণে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ হয়ে গেছে। আসলে প্রাপ্তি অপ্রাপ্তির কথা ওই একটাই কথা, প্রথমে নাম শুনে ভাবছিলাম ডুয়েট, মেবি এইখানে ভর্তি হওয়ার পর আমি নিজে ডুয়েট হতে পারবো, বাট প্রাপ্তি অপ্রাপ্তি এখন আমি সেই সিঙ্গেলে রয়ে গেলাম ফাইনাল ইয়ারে থেকেও। অনুভূতিতে একটু খারাপ লাগবেই, এতটা কষ্ট করে চান্স পেলাম, 4 বছর পড়লাম। প্রাপ্তি তো অনেক কিছুই আছে, কিন্তু অপ্রাপ্তিগুলো ঠিক মনে পড়তেছে না আমার। যাই হোক, বুঝে নিয়েন আপনারা। ডুয়েট থেকে 4 বছরে পেয়েছি তো অনেক কিছু, বাট অনেক কিছু আবার হারাতে হয়েছে, বাট সেটা আর বলতে চাচ্ছি না। এখন থেকে যে জায়গায় আছে ওখান থেকে যেন নিজের জায়গাটা, আমি কোথায় নিজেকে দেখতে চাই, এই জায়গাটা এখন থেকে ফিক্সড করে এবং সেইভাবে নিজের লক্ষ্যের দিকে এগোই। তারা ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো কোচিংয়ের পেছনে বেশি ছোটাছুটি করে। সিজিটা অবশ্যই ফ্যাক্ট, কারণ একটা প্রাথমিকভাবে একটা কাউকে যাচাই করতে গেলে সিজির ওপর কোনো কিছু নাই। সিজি ঠিক রাখার জন্য আমাকে লাইফে যা করতে হবে তাই করবো, যদি রিলেশন করতে হয় তো রিলেশন করবো। আমরা ম্যাক্সিমাম টাইম আনপ্রোডাক্টিভ কিছু কাজকর্ম করি, ওই কাজকর্মগুলো যদি আমরা কমাতে পারি তাহলে মনে হয় আমার ডুয়েটকে জুনিয়ররা আরও উচ্চতর লেভেলে নিয়ে যেতে পারবে। আমরা মনে করি যে টিচারদের কাছে গেলে ফ্রেন্ডলি ফিল করি না, তবে আমাদের উচিত যে টিচারদের সাথে ফ্রেন্ডলি মেলামেশা করা। আসলে কথায় বলে সেটা বোঝানো আসলে অসম্ভব। আমার মানে সব থেকে ভালোবাসার জায়গাটাকে আমি ছেড়ে যাচ্ছি। ডুয়েটকে ছেড়ে যেতে আসলেই খুব খারাপ লাগতেছে। আর এখন শেষ মুহূর্তে এসে যখন মনে হচ্ছে যে চলে যাব, তখন যে বুঝতে পারতেছি না আসলে কি করা উচিত, তো না যেও উপায় নেই, এখন কেরিয়ার চিন্তা ধারণা আছে, এই আর কি, যেতেই হবে। ডুয়েটটাকে খুব মিস করবো আর কি। এই বিদায় বলতে আসলে প্রথম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে বিদায় দিয়ে আসতেছি, দিয়ে আস্তে আস্তে আসছে নিজের বিদায়। এই সময়টা আসলে খুবই বেদনাদায়ক। যখন মনে হচ্ছে যে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে তখন আসলে আর ভালো আছে এটা মনে হচ্ছে না। আচ্ছা, আজকে এক ছোট ভাই ফোন দিয়ে বলতেছে, ভাই আমাদের অ্যাসোসিয়েশন থেকে বিদায় দিব, আমরা আপনাদের কবে ইনভাইট করব। মানে তখন থেকেই মনে হচ্ছে যে আসলে মানে আমাদের তাহলে শেষই হয়ে গেল। আসলে এটা আসলে খুবই খারাপ লাগতেছে, আরও খারাপ লাগাটা বেশি মানে হবে আর কি, কারণ যদি ফেস্টগুলো শুরু হয়ে যায় এই জিনিসটা সত্যি বলতে খুবই খারাপ লাগতেছে না। তখন মনে হচ্ছে যে ভার্সিটি থেকে আমার অফিসিয়ালি মনে হচ্ছে আমার সব কিছু শেষ, আমি চাইলেও মাঠে এসে জোর করে খেলতে পারবো না, বা ক্লাসে গিয়ে ক্লাসে ঢুকতে পারবো না চাইলেও ক্লাস টাইমে। এগুলো যখন মনে পড়তেছে নিজেকে মানে খুব খারাপ লাগতেছে। আমাদের 32তম ব্যাচ এবং 16 সিরিজের 4th ইয়ারের এই ব্যাচ, তারা অলমোস্ট বিদায় লগ্নে। যদিও তাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে শুধু একটা ক্লাসে, বাট এনিওয়ে আমি যতটুকু সময় পাইছি এই সময়টা আমি অনেক এনজয় করছি তোমাদের সাথে। তোমাদের ক্লাস, তোমাদের লাইভলি ইন্টারাকশন, স্পেশালি তোমাদের ইনকিউজিটিভ নেচার, যেটা ক্লাসে আমি দেখছি যে তোমাদের কোশ্চেন করার একটা টেন্ডেন্সি, প্লাস হচ্ছে বিভিন্ন জিনিস জানার একটা আগ্রহ, যেটা আউট অফ দ্য স্কোপ অফ দ্য ক্লাস, সেটা আমার কাছে মনে হয়েছে আমি অনেক এনজয় করছি। তোমাদের যেই এখান থেকে যে স্কিল সেট তোমরা শিখলে সেটা হোপফুলি তোমাদের ফিউচার লাইফে কাজে লাগাবে। এবং এটা আসলে যদিও আমরা বলতেছি বিদায়, কিন্তু আসলে এটা মানে একটা ট্রানজিশন বললে ভালো হয়।
সো আমার পক্ষ থেকে আমি সব স্টুডেন্টকে আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং ফিউচার। আমি এটা আশা করব যে তোমরা ভবিষ্যতে যেখানেই যাবে তোমরা খুব ভালো করবে সেখানে। এটা সবসময় কিপ ইন ইউর মাইন্ড যে তুমি যেখানে যাবে তুমি ডুয়েটকে রিপ্রেজেন্ট করতেছো। তোমার ভালো হলে সেটা ডুয়েটের জন্য তুমি আসলে সুনাম বয়ে নিয়ে আসবে। এরকম কিছু করো না যাতে আমাদের প্রতিষ্ঠান কিংবা আমাদের অন্য কোনো কিছু সম্মান ক্ষুণ্ণ হয়। So anyway, all the best to all of you. Hopefully we will have a very good future ahead. 16 সিরিজের 32 ব্যাচ ওদের জন্য আমার শুভকামনা থাকবে। আর এই বেচটা সম্পর্কে যদি আমি বলতে যাই তো এই বেচটা খুবই ডাইনামিক ছিল। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে হয়তো ওদের সাথে আমাদের ফিজিক্যালি দেখা কম হয়েছে। আর ওদের বিষয়ে যে আমার উপদেশ থাকবে, ওরা শুরু থেকেই যেভাবেই এই সিচুয়েশনের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছে এবং সামনের দিনগুলোকে সুন্দরভাবে মানিয়ে নিয়ে খুব কম্পিটিটিভ এনভায়রনমেন্টে নিজেদেরকে তৈরি করে নেবে এবং অন্যান্য ব্যাচরা যেরকম জব ফিল্ডে যেরকম ভালো রেজাল্ট করতেছে আমরা আশা করব ওরাও তাদের চেয়ে আরও ভালো রেজাল্ট করবে, ভালো বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট জবগুলোতে করবে। আর যারা হায়ার এডুকেশন করতে চায় তারাও নিজেকে ওভাবে তৈরি করে নেবে এবং বিশেষ করে আইএলটিএস, টোফেল, জিআরই যেটা যে যার জন্য প্রয়োজন হয় সেটা সে সুন্দরভাবে সম্পূর্ণ করে এখন থেকেই প্যারালাল চেষ্টা করতে হবে কীভাবে হায়ার এডুকেশন করা যায়। হায়ার এডুকেশন যদি আমরা বলতে যাই, অনেক ক্ষেত্রে জব ফিল্ডে গেলে যে সুবিধাটা পাওয়া যায় যে প্রথম 20,000 30,000 টাকা স্যালারি পাওয়া যায়, হায়ার স্টাডিতে গেলেও সেম স্কলারশিপে তার চেয়ে ভালো স্কলারশিপও পাওয়া যায়। তার একটা কেরিয়ার নতুন ডাইনামিক জিনিস যোগ হয়। জব করলে একরকম, আর যদি সে একাডেমিশিয়ান হতে চায় তাহলে তাকে অবশ্যই হায়ার স্টাডি এখন থেকেই পরিকল্পনা করে শুরু করে দিতে হবে। সর্বোপরি আবারও বলবো, তোমাদের শুভকামনা থাকবে, তোমাদের জন্য আমাদের দোয়া থাকবে। তোমরা যত দূর যাবা, দূরকে এগিয়ে নিয়ে যাবা, সেটা আমাদের গৌরবের বিষয় হয়ে যাবে। আর আমাদের সকলের পক্ষ থেকে তোমার জন্য দোয়া এবং শুভকামনা। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিদায়ী শিক্ষাবর্ষের ছাত্রদের উপলক্ষে তোমরা অনুষ্ঠান আয়োজন করছো, এটা অত্যন্ত আনন্দের। এই জন্য যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা ফোর্থ ইয়ার ছিল তারা অনেক ডাইনামিক ছিল, বিশেষ করে রবোটিক্সে তাদের অনেক ভালো কন্ট্রিবিউশন ছিল। হার্ট প্রাইস, তারপর আরও কয়েকটা অর্গানাইজেশনে তারা অনেক ভালো ভূমিকা রেখেছে। ওদের ভিতরে খুব ভালো একটা পটেনশিয়ালিটি আছে, যদি ওরা চেষ্টা করে জীবনে অনেক ভালো কিছু করতে পারবে। সেই জন্য আশা রাখবো যে ওরা নিজেদের কনফিডেন্সের উপর আস্থা রেখে ভবিষ্যতে চেষ্টা করবে এবং সামনের দিকে অগ্রসর হবে। আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এই অনুষ্ঠান উপলক্ষে সকল ছাত্রদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে ঢাকা প্রকৌশল উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 32তম ব্যাচটি তাদের শিক্ষা জীবনে সুদীর্ঘ পথ অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। তাদের পদচারণায় মুখরিত হয়েছে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সবুজ শ্যামল ক্যাম্পাস। যেদিন প্রথম তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সেদিন থেকেই এই বিশ্ববিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ তোমরা পরিণত হয়েছ। তোমরা ডুয়েট পরিবারের সদস্য এবং তোমাদের সাথে এই সম্পর্ক আজীবনের। এই বেসটির সাথে আমার 2টি কোর্স নেওয়ার সৌভাগ্য হয়েছে। যতটুকু তাদেরকে দেখেছি তারা অত্যন্ত মেধাবী এবং নম্র ভদ্র স্বভাবের। তোমরা তোমাদের মেধা, মননশীলতা, সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি